আমার বিয়ের বয়স হয়েছে, বয়স মাত্র 23 বছর চলতেছে। তো আমার এই জায়গাটা ভাড়া দিব, যে জমিটা ভাড়া দিব, যে এইরকম কোনো লোক পাচ্ছি না। যদি আপনাদের কেউ জায়গা লাগে, এই কাটো ভাই হইতাছে না, ভাই জানি কেমনে কইরা হইছিল যাবো রোল ক্যামেরা অ্যাকশন আছে কিন্তু আগে থেকে 00 অ্যাকশন। ওই ডায়লগটা আবার একটু কইরা দাও না আমারে। আমার বয়স 23 বছর। হ্যাঁ, আমার এখনো বিয়ে হচ্ছে না। আমার একটা জায়গা, আমার যে জায়গাটা আছে জায়গাটা ভাড়া মানুষ একটা জমি আছে, জমিটা চাষ করব, এরকম যদি কোনো জমিটাতে কেউ চাষ করবে ভাড়া দেব, ওরকম নাই। হ্যাঁ যাবো রোল ক্যামেরা 00 অ্যাকশন। আমার বিয়ের বয়স হয়েছে, এখনো আমার বিয়ে হয় নাই। আমার বয়স 23 বছর। তো আমি বিয়ে করতে চাই। আমার যে জমিটা আছে এখন পর্যন্ত কেউ চাষ করে নাই। যদি আমার জমিটা কেউ চাষ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর দেখার পরে শেয়ার অপশনে যে 3বার ক্লিক করবেন, তাহলেই এই জমির সন্ধান অবশ্যই পেয়ে যাবেন। ওখানে নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার এই জমিতে চাষ করতে হলে ভালো একটা কৃষক লাগবে। নরমাল কৃষকে কিন্তু জমি চাষ হবে না। যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকো যে জমি চাষ করতে পারবা বা এই জমির ভার নিতে পারবা, জমিতে চাষ করে মজা পাইবা, মজা করতে চাও, সেই ব্যক্তি আসবে। আবার জমি ফেলে রেখে যাওয়া যাবে না, সারা জীবনের জন্য কিন্তু এই জমি চাষ করতে হবে। যদি এরকম কোনো ব্যক্তিমান ভাই থেকে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবে। আর শেয়ার অপশনে যে 3বার ক্লিক করবে, ক্লিক করার পর ওখানে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবে, তাহলে আমার সন্ধানটা পেয়ে যাবে। আর আচ্ছা আপু। হ্যাঁ ভাই, আপনার জমিটা যে ফাঁকা পড়ে রয়েছে, কতদিন ধরে চাষ করেন না? বয়স তো 23 বছর হচ্ছে, আমার তো আর বিয়ে হয় নাই। বিয়ের বয়স তো মেয়েদের 18 হলেই হয়। তাহলে আপনি হিসাব করে দেখেন কয় বছর। 5 বছর বেশি হয়ে গেছে। হ্যাঁ, 5 বছরের মধ্যে এখনো কেউ চাষ করতে আসে নাই। দুবাই ভরে রয়েছে না? আরে না, ওখানে ভরে যায় নাই। ঘাস ওঠে নাই? আরে না, ওখানে ঘাস উঠবে কেন? ওখানে জল লাগবে, মানে ওখানে জলের অভাবে মাটি ফেটে গেছে। ইঞ্জিন বসান নাই? না, ওই ইঞ্জিনই তো সন্ধান পাই নাই, তাই তো আজকে অনলাইনে এসেছি যে ইঞ্জিনিয়ারের দেখা যদি পাই অনলাইনের মাধ্যমে। তাই নাকি? হ্যাঁ। ইঞ্জিনিয়ারটা কেমন লাগবে? ইঞ্জিনিয়ারটা ভালো লাগবে, যে চাষ খেতে ভালো করতে পারবে, মেশিনে পানি ফেলতে পারবে, মেশিন দুর্বল হবে না, এরকম একটা ইঞ্জিনিয়ার লাগবে। কতক্ষণ? নিমতে 2 ঘন্টা 2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা? হ্যাঁ, কেন, জমি তো 5 বছর ধরে মনে করেন যে শুকনো হয়ে আছে, মাটি তো শুকিয়ে ঢেলে শুকনো ঢেল পাথরের মতো হয়ে গেছে। ওই মাটি ভিজাইতে গেলে তো 2-3 ঘন্টা লাগবেই। তাই নাকি? হ্যাঁ। তো এখন প্রতিবেদন আসার কারণ কি? এই তো কারণ তো এটাই, অনলাইনে কৃষক খুঁজতেছি জমি চাষ করার জন্য। বিয়ে করবেন না? বিয়ে তো করবই, অবশ্যই করব। আমার জমি যে চাষ করবে তাকে বিয়ে করে চাষ করতে হবে। জমিতে নাঙ্গল দেন না এখনো? না। চাষবাস হয় নাই? না, হয় নাই। এখন জমিতে কি লাগাইবেন? এখন যে আসবে জমি চাষ করার জন্য, সেই তো চিন্তা ভাবনা করবে যে জমিতে কি চাষ করবে। তাই নাকি? হ্যাঁ। কোনো সবজি টবজি করেন নাই? না। হ্যাঁ, একা একা কি আর সবজি মবজি চাষ করা যায়? আপনি তো বহুত আছেন, তাহলে আপনি কিভাবে একা আছেন এত বছর ধরে? এটাই তো কেউ বুঝে না, আমার মনের কষ্ট কেউ বুঝে না। এর জন্যই তো অনলাইনে আসা। যদি আমার এই মনের কষ্ট কোনো ব্যক্তিমান পুরুষ বুঝেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশনে 3বার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আচ্ছা, ডাব আসেনি আপনার বাড়িতে? ডাব, এটা যে চাষ করবে সেই খুঁজে নিবে যে বাড়িতে ডাব আছে কি নাই। না, ডাব কয়টা আছে? আছে 2-3টা। 2-3টা? হ্যাঁ। 2টা না 3টা, একটু সঠিক করে বলেন। 2টা আছে। 2টা? জি। কচি? হ্যাঁ, কচি। পানি কেমন? খাইবেন? তাহলে আমি আমাদের খাবো। বাড়িতে আইসেন। আমি না তো, ওই দর্শকরা যদি চায়, যদি গিয়ে কচি ডাব খাইতে চায়। ও, আমার জমি চাষ করার জন্য যে আসবে তাকে তো অবশ্যই আমি ডাব কেটে পানি খাওয়াবো। কেননা জমি চাষ করতে গেলে তো ঘাম ঝরবে, ওরা হয়রানি হবে। হ্যাঁ, এর জন্যই তো ডাব 2টা তাকেই খাওয়াবো, বাড়তি কাউকে খাওয়াবো না। তাই নাকি?
হ্যাঁ, আমার জমি যে চাষ করতে আসবে আমি তাকে ওই ডাব কেটে পানি খাওয়াবো। দেশি ভাই না প্রবাসী ভাই কোনটা? না 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 না, আমার জমি ওই বিদেশি ভাই প্রবাসী ভাইরা চাষ করতে পারবে না। আমার এই গ্রাম অঞ্চলে বাংলাদেশে যে ভাইরা আছে কর্মঠ, দেশে কৃষকের কাজ করে কর্মঠ, তাদেরকে লাগবে। কেন বিদেশি গরু তো নাঙ্গল অনেক বড়। আরে না, আমার বড় লাঙ্গলের দরকার নাই, আমার এই দেশেরটা হলেই হবে। দেশেটা তো ছোট নাঙ্গল। আরে ভাই, ছোট আর বড় আছে, পানি পড়লেই হয়েছে খেতে। আপনার জমিতে গিয়া চাষ করতে গিয়ে দেখা গেছে 10 মিনিটের বেড়া ভাড়া নিয়ে যাবো দেশিটি। আরে না, হইব না। বাংলাদেশে কিন্তু এমন পুরুষ আছে রে ভাই, বুঝছেন? বাংলাদেশে কিন্তু এমন পুরুষ আছে, কেমন? যেমন এই যে 6 কাঠা জমি 1 ঘন্টায় বা 1.5 ঘন্টায় ভিজে একদম শেষ করে দিবে। আপুর জমিতে অনেক পানি দরকার, যদি কেউ পানি দিতে চান তাহলে আপুর সাথে যোগাযোগ করবেন, ঠিক না আপু? হ্যাঁ, একদম ঠিক। হুম, জি। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। ইনশাআল্লাহ।